ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপায়ারেন্টস, আমি আবার হাজির হলাম তোমাদের সামনে। আজ সলভ করতে যাচ্ছি স্পেশালি অ্যানসাইন্ট হিস্ট্রি, দ্যাট ইজ ইন্ডিয়ান অ্যানসাইন্ট হিস্ট্রির কোয়েশ্চেন কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করব আজ। তো যেগুলো কোয়েশ্চেন আজকে তোমাদের সামনে সলভ করে দেখাবো বা তোমাদের সঙ্গে ডিসকাস করব, সব করা কোয়েশ্চেন কিন্তু কম্পিটিটিভ এক্সামের পারপাসে ইম্পর্টেন্ট। এটা নট অনলি ফর ডিএইচএস পারপাস, ঠিক আছে? ডিএইচএস পারপাস না, আমাদের মোস্ট অফ দ্য কম্পিটিটিভ এক্সামে আমরা জানি যে হিস্ট্রি রিলেটেড কোয়েশ্চেন আসে। লাইক যদি তোমাদের ইসে হোক, কী বলো ওটাকে, ডিএইচএসের কথা বলো, তোমার টেটের কথা বলো, ঠিক আছে? টেট হোক, সি টেট হোক, দেন তোমার আরও কি আছে, দেন তোমার যদি ইউপিএসসির কথা বলা হয়, এপিএসসির কথা বলা হয়, সব কটার মধ্যে হিস্ট্রি, অ্যানসাইন্ট হিস্ট্রির কোয়েশ্চেন থাকেই, কমন টপিক এগুলো, ঠিক আছে? তো আমি কিছু কমন কোয়েশ্চেন তোমাদের সামনে আজকে ডিসকাস করবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, যাতে আমি আরও ট্রাই করি তোমাদের জন্য এরকম ধরনের ভিডিও আনার, ঠিক আছে? তোমরা যদি কমেন্ট না করো, আমি কীভাবে জানবো যে তোমাদের প্রয়োজন আছে কি না? তো লেট মি নো, আই উইল ট্রাই মাই বেস্ট টু ব্রিং মোর ভিডিওস ফর ইউ গাইস, ঠিক আছে? চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম ডিসকাস করি। প্রথম কোয়েশ্চেনটা তোমাদের সামনে আছে, হাউ মেনি হেমস আর দেয়ার ইন ঋগ্বেদা? ঠিক আছে, ঋগ্বেদে কতগুলো বা কতটি শ্লোক আছে? অ্যাসামিসও লেখা আছে, তো বাট এক্সপ্লেনেশন যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি বেঙ্গলিতে, তো বেঙ্গলিতে আমি তোমার এক্সপ্লেনেশন দেবো। তো শ্লোক বলতে কি বোঝা হয়? নর্মালি তোমরা জানো শ্লোক মানে কি? কোনো মহান ব্যক্তির বলা কিছু তাৎপর্যপূর্ণ কথা বলতে পারো, ঠিক আছে? যেরকম এক্সাম্পল, তোমার একটা চাণক্যের শ্লোকের কথা মনে আছে, তাই না? কাক চেষ্টা বকো ধ্যানম অল্পহারি গৃহত্যাগী বিদ্যার্থী এই পঞ্চলক্ষণম, লাইক ওটা একটা শ্লোক ছিল কিন্তু, না? তো আমাদের যে ঋগ্বেদ আছে, ঠিক আছে, আমাদের যে বেদের মধ্যে 4টা যে বেদ আছে, সেই বেদের মধ্যে যে ঋগ্বেদ আছে, ঋগ্বেদের একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বেদ হলো তোমার ঋগ্বেদা, ঠিক আছে? তো ওটার মধ্যে কতগুলো শ্লোক আছে? তো মনে রাখবা, ঋগ্বেদের মধ্যে তোমার শ্লোক আছে, শ্লোকের সংখ্যা হলো কত? ঋগ্বেদের 1028টি, তার মানে 1028টি। আর মনে রাখবে, এই ঋগ্বেদ যেটা আছে না, এখানে অ্যাকচুয়ালি তোমার কালেকশন অফ 10 বুকস, ঠিক আছে? এটা যাকে বলা হয় তোমার মন্ডলাস, কালেকশন অফ 10 বুকস, ঠিক আছে? দিস ইজ আ কালেকশন অফ 10 বুকস বলতে পারো, 10টা বুকের কালেকশন, যাকে বলা হয় মন্ডলাস, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তো ফার্স্ট ওয়ান ইজ ডান, সেকেন্ড ওয়ানে যাই। সো নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে আছে, দ্যাট ইজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট পুরানা? ঠিক আছে, সবচেয়ে পুরাতন পুরাণ কয়টা, কোনটি এখানে? ঠিক আছে, এটা আমি, তো এর মধ্যে থেকে ব্রহ্মা পুরাণা, মৎস্য পুরাণা, বিষ্ণু পুরাণা এবং গরুড় পুরাণা, ঠিক আছে? এই 4টা পুরাণ থেকে সবচেয়ে পুরানা পুরাণ কোনটা? তো মনে রাখবা, তোমার আমাদের টোটাল 18টা পুরাণ, ফেমাস 18টা পুরাণের সন্ধান পাওয়া গিয়েছে, বা যার বিষয়ে আমরা জানি, ঠিক আছে? টোটাল 18টা পুরাণ আছে, তার মধ্যে সবচেয়ে পুরানা হলো তোমার মৎস্য পুরাণ, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? বি। সো থার্ড কোয়েশ্চেন তোমাদের সামনে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট গ্রামারিয়ান অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ? তো সংস্কৃত ভাষায় প্রথম গ্রামার কে লিখেছিল? ঠিক আছে, তো অপশন দেওয়া আছে তোমাদের সামনে। তো দেখো, সংস্কৃত ভাষায় প্রথম গ্রামার লিখেছিল তোমার পাণিনি, ঠিক আছে? আর ইনি যেই গ্রামার বুকটা লিখেছিল, তার নাম ছিল অষ্টাধ্যায়ী। কি? অষ্টাধ্যায়ী, ঠিক আছে? সরি, স্পেলিং মিস্টেক হচ্ছে, ASHTADYAY, অষ্টাধ্যায়ী। তো তার লেখা গ্রামার বুকটার নাম ছিল অষ্টাধ্যায়ী, ঠিক আছে? এইটাকে, এই অষ্টাধ্যায়ী যে গ্রামার বুকটা আছে, এর উপরে একটা কমেন্ট্রি লেখা হয়েছিল, ঠিক আছে? একটা কমেন্ট্রি লেখা হয়েছিল। কমেন্ট্রি বলতে গেলে দেখো, তোমার কি অনেক সময় আছে নাকি তোমার লাইক তোমার উপরে কেউ, তুমি কোনো একটা জিনিস লিখেছো, তার উপরে তোমার অন্য একজন কেউ লেখলো তার বিষয়ে, সেই বিষয়ে, দ্যাট ইজ কল কমেন্ট্রি, ঠিক আছে? তো এই কমেন্ট্রিটা লিখেছিল তোমার পতঞ্জলি,
ক্লিয়ার? কে লিখেছিল? পতঞ্জলি। তো কোয়েশ্চেন দেখো রিলেটেড পয়েন্ট হয়, আর এর সঙ্গে রিলেটেড কোয়েশ্চেন একটা আসতে পারে যে পানিনি আর পতঞ্জলি কিন্তু তোমার বলতে গেলে তোমার একটা রাজার রাজত্বের সময় কি ছিল, এরা দুজন ওখানে ফেমাস বলতে গেলে ব্যক্তি ছিল। তো সেটা কি ছিল মানে কোন বলতে গেলে তোমার কোন রাজার সময়ে এরা ফ্লারিশ করেছিল, বা বলতে গেলে তুমি বলতে পারো যে কোন রাজার সময়ের বা সমসাময়িকেরা। তো এরা ছিল কোন ডাইনেস্টির সঙ্গে জড়িত? দ্যাট ইজ শুঙ্গ বংশ। ঠিক আছে, শুঙ্গ ডাইনেস্টি যেটা আছে তার সঙ্গে এরা জড়িত আছে। তো কোয়েশ্চেন আসতে পারে এরকমও দিয়ে দেয় অনেক সময় যে অষ্টাধ্যায়ীর লেখককে। এখানে তো কোয়েশ্চেন দিয়েছে যে ফার্স্ট গ্রামার বুক কে লিখেছিল, সেটা ছিল পানিনি। অনেক সময় কোয়েশ্চেনটা এইভাবে দিয়ে দেয় যে প্রথম সংস্কৃত গ্রামার বুক যে লিখেছিল সেটার নাম কি, বুকটার নাম কি। তো অষ্টাধ্যায়ী ইজ দ্য বুক। আর এর উপরে যে কমেন্ট্রি লিখেছিল সেটা ছিল পতঞ্জলি। ঠিক আছে, এখন এর উপরও কোয়েশ্চেন আসতে পারে যে পানিনি আর পতঞ্জলি কোন সময়ের কবি বা কোন রাজার রাজত্বের সময়ের কবি। তো সেটা হবে কি শুঙ্গ বংশ। ক্লিয়ার? ওকে, আই হোপ বুঝে গিয়েছো। নেক্সট একটা কথা মেনশন করতে ভুলে গিয়েছিলাম, পতঞ্জলি যে কমেন্ট্রিটা লিখেছিল অষ্টাধ্যায়ীর উপরে, ওর নামটা ছিল তোমার মহাভাষ্য। ঠিক আছে, যে কমেন্ট্রিটা লিখেছিল মহাভাষ্য। ঠিক আছে, তো অনেক সময় কোয়েশ্চেন আসে যে মহাভাষ্য বুকটা কে লিখেছে, MAHBHAYE। ঠিক আছে, মহাভাষ্য বুকটা কে লিখেছিল, সেটা ছিল পতঞ্জলি। আর এটা ছিল কি একটা কমেন্ট্রি, কার লেখা বুকের উপরে? পানিনির লেখা সংস্কৃত গ্রামার বুকের উপরে লেখা একটা কমেন্ট্রি, যেটা ছিল মহাভাষ্য। আর যদি পানিনি আর পতঞ্জলি কোন রাজার রাজত্বের সময়ের লোক ছিল, তো দ্যাট ইজ তোমার শুঙ্গ ডাইনেস্টি। ঠিক আছে, এরপরে নেক্সট কোয়েশ্চেন যেটা আমি লিখেছি তোমাদের জন্য, দ্যাট ইজ কোয়েশ্চেন নম্বর 4, হুইচ বেদা কন্টেইনস অ্যানসাইন্ট স্যাক্রিফিশিয়াল রিচুয়ালস। তো কোন বেদত প্রাচীন বলিদানের রীতিনীতি উল্লেখ আছে। তার মানে আমাদের যে 4টা বেদ আছে, ঠিক আছে, সেই বেদের মধ্যে থেকে কোন বেদের মধ্যে তোমার প্রাচীনকালে যে মানুষ আছে না বলিবিধান, বলি দেওয়ার সময় অনেক কিছু নিয়ম নীতি পালন করা হয়। ঠিক আছে, তো সেই বলিবিধানের বিষয়ে বা বলি দেওয়ার নিয়ম নীতি উল্লেখ করা আছে, সেটা কোন বেদের মধ্যে লেখা আছে বা উল্লেখ আছে, সেটা হবে তোমার অথর্বা বেদ। ঠিক আছে, ক্লিয়ার? সো কোয়েশ্চেন নম্বর 5, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য ফেমাস সাঁচি স্তূপা লোকেটেড। তো ভারতবর্ষের কোন রাজ্যে তোমার বিখ্যাত সাঁচি স্তূপা তোমার অবস্থিত? ঠিক আছে, তো যখনই মনে রাখবা, যখনই সাঁচি স্তূপার কথা আসে না, সাঁচি স্তূপার কথা আসে, কার কথা মনে পড়ে তোমাদের? কিছু মনে করতে পারছো কি? অফকোর্স একজনের কথা মনে পড়ে, সে ছিল কে? মহান রাজা অশোক, তাই তো? চন্দ্রগুপ্ত মৌর্যের বা মৌর্য সাম্রাজ্যের একজন ওয়ান অফ দ্য ফেমাস কিং যেটা বলতে পারো, সে কে ছিল? অশোকা। তো মনে রাখবে এই সাঁচি স্তূপা যে আছে সেটা বানিয়েছিল কে? তোমার অশোক বানিয়েছিল। আর অ্যাট প্রেজেন্ট এটা লোকেটেড হয়ে আছে তোমার কোথায়? মধ্যপ্রদেশ। ঠিক আছে, সো নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে, যে হু ইজ নোন অ্যাজ দ্য প্রিন্স অফ পিলগ্রিমস। ঠিক আছে, প্রিন্স অফ পিলগ্রিমস কাক কোয়া হয়? সো মই অসমীয়াত কোয়েশ্চনটো লিখি দিলোঁ যে প্রিন্স অফ পিলগ্রিমস বুলি কাক কোন জনাজাত। তো সিম্পলি মনে রাখবা, প্রিন্স অফ পিলগ্রিমসের কথা যদি বলা হয়, তো তিনি ছিলেন একজন চাইনিজ ব্যক্তি ফার্স্ট অফ অল। ঠিক আছে, একজন চাইনিজ ব্যক্তি। আর এখানে অপশন আছে দেখো দুটো, চাইনিজ নাম কিন্তু দুটো আছে, হিউয়েনসাং অ্যান্ড ফাহিয়েন। তো মনে রাখবা অ্যান্সার হবে, শুদ্ধ অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে তোমার কি? হিউয়েনসাং। ঠিক আছে, তো হু ইজ নোন অ্যাজ দ্য প্রিন্স অফ পিলগ্রিমস, দ্যাট ইজ হিউয়েনসাং। আর একটা কথা মনে রাখবা, এই হিউয়েনসাং কার সময়ে, কোন রাজার সময়ে ভারতবর্ষে এসেছিল? দ্যাট ইজ হর্ষবর্ধন। ঠিক আছে, তোমার কি হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে সে এসেছিল। ঠিক আছে, হর্ষবর্ধন। তো রাজা
হর্ষবর্ধনের সময়ে তিনি ভারতবর্ষে এসেছিল। ঠিক আছে, হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিল। তো তাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলে জানা যায়। এখন আর একটা কোয়েশ্চেন আমি যদি বলি, হর্ষবর্ধনের উপরে একটা ফেমাস বুক লেখা হয়েছে যেটাকে বলা হয় হর্ষচরিত্র। ঠিক আছে, হর্ষচরিত্র, ওটা কে লিখেছে তোমরা আমাকে কমেন্ট বক্সে মেনশন করে জানাবে। ঠিক আছে, হর্ষচরিত্র, তার উপরে লেখা একটা ফেমাস বুক, কে লিখেছে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। সো নেক্সট প্রশ্ন তোমাদের সামনে, হু ইজ দ্য অথর অফ ইন্ডিকা? ইন্ডিকা নামক একটা পুস্তক ছিল, ঠিক আছে, সেই পুস্তকটার লেখক কে? তো অপশন দেখতে পাচ্ছ নিশ্চয়ই কে কে আছে। তো সিম্পলি আমি বলে দিই ডাইরেক্ট, বেশি টাইম ওয়েস্ট না করে, তথাপি অল্প সময় দিই, তোমরা যদি নিজের থেকে অ্যান্সার বলতে পারো। তো ইন্ডিকার অ্যাকচুয়ালি লেখক ছিল তোমার মেগাস্থেনিস। ঠিক আছে, মেগাস্থেনিস ছিল। এখন প্রশ্নে অথবা তোমাকে আসতে পারে, জিজ্ঞাসা করতে পারে যে মেগাস্থেনিস কার সময়ে ভারতবর্ষে এসেছিল। তো মনে রাখবে মেগাস্থেনিস ইন্ডিকা নামক একটা বুক লিখেছিল, যেখানে তোমার ডেসক্রিপশন আছে সেই সময় যে সে ইন্ডিয়া ভিজিট করেছিল, ইন্ডিয়ার বিষয়ে যা যা দেখেছিল বা জেনেছিল সেই সব বিষয়ে সে সেখানে ডেসক্রাইব করেছে। ঠিক আছে, তো এই মেগাস্থেনিস এসেছিল তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে। ঠিক আছে, মনে রাখবা তার যে রানী ছিল হেলেনা। ঠিক আছে, হেলেনা। তো তুই অ্যাকচুয়ালি মেগাস্থেনিস কে ছিল একজন গ্রিক অ্যানসাইন্ট তোমার। তো মেগাস্থেনিস ছিলেন একজন অ্যানসেন্ট গ্রিক হিস্টোরিয়ান। তো তিনি তোমার গ্রিক থেকে ভারতবর্ষে এসেছিলেন চন্দ্রগুপ্তের যে রানী ছিল হেলেনা তার সে তার রিকোয়েস্টে। ঠিক আছে, তো সে এখানে এসেছিল, আসার পরে তোমার ভারতবর্ষের সেই সময়কার যা যা কন্ডিশন ছিল বা যেমন পরিস্থিতি ছিল, যা যা তিনি তার নিজের চোখে দর্শন করেছিল, সব বিষয়ে তিনি তার সেই ইন্ডিকা, ঠিক আছে, ইন্ডিকা পুস্তকে লিখেছিলেন। ইন্ডিকা মানে দেখো ইন্ডিয়া থেকে নামটা আসছে ইন্ডিকা। ঠিক আছে, তো তো তিনি সেই পুস্তকে ইন্ডিকার বিষয়ে মেনশন করেছেন। তো আই হোপ বুঝে গিয়েছো কার সময় আসছিল যদি বলে, দ্যাট ইজ চন্দ্রগুপ্ত। তিনি কে ছিলেন? তিনি একজন গ্রিক অ্যানসেন্ট ফিলোসফার ছিলেন, সরি হিস্ট্রিয়ান ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তো কোয়েশ্চেন নাম্বার 8, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান হিস্ট্রি? তো মনে রাখবা যদি ইন্ডিয়ান হিস্ট্রির ফাদারের কথা বলা হয় তো অলওয়েজ ইউ হ্যাভ টু রিমেম্বার, দেখো যদি হিস্ট্রির ফাদার বলা হয়, শুধু হিস্ট্রির ফাদার বলা হয় তাহলে অ্যান্সার হবে হিরোডাটস। কিন্তু যদি ইন্ডিয়ান হিস্ট্রির কথা বলে যে হু ইজ নোন এজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান হিস্ট্রি, তখন অ্যান্সার হবে কিন্তু মেগাস্থেনিস। ক্লিয়ার? মেগাস্থেনিসের দ্যাট ইজ সেলুকাস নিকেটর ওয়ান ছিল যে, ঠিক আছে, তিনি তার কি ছিলেন? একজন অ্যাম্বাসেডর, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের কিংডমের সময় মানে রাজত্বের সময় ভারতবর্ষে এসেছিলেন। ঠিক আছে, তো তিনি ছিলেন আমাদের ভারতবর্ষের ইতিহাসের পিতৃস্বরূপ। আর যদি ওয়ার্ল্ডের বলা হয় বা হিস্ট্রি যদি বলা হয় সেটা হবে কি হিরোদাস। ঠিক আছে, হিরোডাটাস। আর তিনি একটা বুক লিখেছিলেন যেখানে তিনি সব যেগুলো মানে তার হিস্ট্রির বুক একটা ছিল, সেই বুকটার নাম ছিল কি দ্য হিস্টোরিজ। ঠিক আছে, তিনি এই প্রথম বুকটা লিখেছিলেন যেটা সিস্টেমেটিক্যালি তিনি কাম করেছিলেন এর উপরে। তো হিরোডোটাসের লেখা বুকটার নাম কি হলো? দ্য হিস্ট্রিজ। আর মেগাস্থেনিস ছিল কি আমাদের ভারতবর্ষের প্রথম কি বা পিতৃস্বরূপ, হিস্ট্রির পিতৃস্বরূপ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। সো নেক্সট কোয়েশ্চেন, দ্য ডকইয়ার্ড ওয়াজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? যে সিন্ধু সভ্যতা যে ছিল তার কোন জায়গাটাতে তোমার ডকইয়ার্ড পাওয়া গিয়েছিল? ঠিক আছে, তো অপশন দেখি, তো দেখছোই অপশনের মধ্যে কী কী আছে। তো তার আগে আমি বলে দিই, যখনই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কথা বলা হয়, এটা ডিসকভারি করা হয়েছিল তোমার 1921-এ। ঠিক আছে, 1921-এ ডিসকভারি করা হয়েছিল। কার দ্বারা ডিসকভারি করা হয়েছিল সেটা কি জানো কি তোমরা? কার দ্বারা ডিসকভার করা হয়েছিল এবং কোথায় করা হয়েছিল? ঠিক আছে, তো 1921 সালে তোমার হলো পাঞ্জাবের যে পাঞ্জাব রিজনের যে হারাপ্পা আছে, ঠিক আছে, পাঞ্জাব রিজনের যে হারাপ্পা আছে সেখানে তার ডিসকভার করা হয়েছিল। ঠিক আছে, কার দ্বারা করা হয়েছিল?
দ্যাট ইজ তোমার সাহানি। এটা ডিসকভার করা হয়েছিল রায় বাহাদুর দয়ারাম সাহানির দ্বারা। ঠিক আছে, তো রায় বাহাদুর দয়ারাম সাহানির দ্বারা এটাকে ডিসকভার করা হয়েছিল। অ্যান্ড তোমার এই যে ডকেট কোয়েশ্চেনটা যেটা আছে, মানে ডকেট রিলেটেড, এই ডকেটটা তোমার অ্যাকচুয়ালি পাওয়া গিয়েছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। দেখো অনেকগুলো জায়গায় খনন করা হয়েছে, আর এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অনেক জায়গায় তোমার সে প্রমাণ পাওয়া গিয়েছে। তো যেরকম হারাপ্পা একটা জায়গার নাম, ঠিক তেমনই এই সবকটা কিন্তু তার সঙ্গে রিলেটেড, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সঙ্গে রিলেটেড। তো তোমার অ্যান্সারটা হবে, এটার অ্যান্সার কারেক্ট অ্যান্সার হবে কোনটা? লোথাল। তো লোথালের মধ্যে তোমার পাওয়া গিয়েছিল কি? তোমার ডকইয়ার্ডের পাওয়া গিয়েছিল। আর এই লোথালটা কিন্তু বর্তমান তোমার হলো, বর্তমান যদি বলি আমি, গুজরাটে লোকেটেড আছে। ঠিক আছে, গুজরাটে লোকেটেড আছে। আর সাবরমতী যে রিভার আছে, ঠিক আছে, সাবরমতী রিভারের ব্যাঙ্কে, ঠিক আছে, অন দ্য ব্যাঙ্ক অফ সাবরমতী রিভার। তো ওখানে তোমার কি পাওয়া গিয়েছিল? ডকেট পাওয়া গিয়েছিল। ঠিক আছে, আর এটার কথা যদি বলি, কালীবানগান যদি বলি আমি, তো তোমার এটা মনে রাখবো, এটা বর্তমান লোকেটেড আছে তোমার রাজস্থানে। ঠিক আছে, কোয়েশ্চেন এসে যায় অনেক সময় যে কালীবানগান কোথায় লোকেটেড হয়ে আছে, ঠিক আছে, কোন জায়গায় অবস্থিত। তো এই জিনিসগুলো আমি বেসিক ডিটেলস তোমাদেরকে বলে দিলাম। এর অ্যান্সার কোনটা হবে? নয়ের অ্যান্সার এ হবে। আর এগুলো ডিটেলসে আমি বলে দিলাম, তোমরা এগুলো নোট ডাউন করে নিও। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সুঙ্গা ডাইনেস্টি? তার মানে সুঙ্গ ডাইনেস্টির তোমার প্রতিষ্ঠাপক কে ছিল? ঠিক আছে, তো কে এই ডাইনেস্টিটিকে ফাউন্ড আউট করেছিল? তো অ্যান্সার হবে, সিম্পলি মনে রাখবা, তোমার পুষ্যমিত্র সিংহ। ঠিক আছে, এই পুষ্যমিত্র সিংহ কী করেছিল? অ্যাকচুয়ালি তোমার মৌর্য বংশের যে লাস্ট রাজা ছিল না, দ্যাট ইজ বৃহদত্ত। ঠিক আছে, মৌর্য বংশের যে লাস্ট রাজা ছিল বৃহদত্ত, ঠিক আছে, একে হত্যা করেছিল। আর এই বৃহদত্তের অ্যাকচুয়ালি ও কী ছিল? কমান্ডার ইন চিফ ছিল। কী ছিল? কমান্ডার ইন চিফ ছিল। কার? বৃহদত্তের কমান্ডার ইন চিফ কে ছিল? পুষ্যমিত্র সিংহ। তো পুষ্যমিত্র সিংহ কী করেছিল? বৃহদত্তকে হত্যা করে তারপর তিনি তার সাম্রাজ্য স্থাপন করে, বা তার বংশ ডাইনেস্টি স্থাপন করে। আর এই পুষ্যমিত্র সিংহর একটা ছেলে ছিল যার নাম অগ্নিমিত্র সিংহ। ঠিক আছে, এই অগ্নিমিত্র সিংহের একটা লাভ স্টোরি ছিল একজন মেয়ের সঙ্গে, যার নাম ছিল মালবিকা। ঠিক আছে, মালবিকা। আর এদের লাভ স্টোরির কাহিনী বা একটা লাভ স্টোরির উপরে একটা বুক লেখা হয়েছিল, যাকে বলা হয় মালবিকা অগ্নিমিত্রম। ঠিক আছে, কী লেখা বলা হয়? মালবিকা অগ্নিমিত্রম বলে একটা বুক লেখা হয়েছে, যে বুকটা লিখেছে তোমাকে কালিদাস। ঠিক আছে, তো সিম্পলি মনে রাখবা, কে লিখেছে? কালিদাস লিখেছে। সো আজকের জন্য এখানে রাখলাম, 10টা কোয়েশ্চেন তোমাদের জন্য সলভ করে দিলাম। প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। যাদের যাদের এগুলো প্রয়োজন আছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, সেটাই আমি আশা করি। ধন্যবাদ।